মাঠে নেমে স্পন্সরদেরই সমালোচনা করলেন প্রতিবাদী নেইমার জুনিয়র। বুকে ক্যামেরা নিয়ে নামলেন মাঠে। যে প্রতিষ্ঠান লিগটির বল স্পন্সর করে তাদেরকে সরাসরি সমালোচনা করে বললেন এই বলটি বাজে, আরও ভালো বল বানাতেও পরামর্শ দেন নেইমির মন্তব্য ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সান্তোসের হয়ে নিজের তৃতীয় ম্যাচে মাঠে নামলেন, তবে মাঠে নামার সময় নেইমারের বুকে জার্সির সাথে ছিল এক ক্যামেরা, আর সেই ক্যামেরা বুকে নিয়ে খেলেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সান্তোসের হয়ে প্রথম দুই ম্যাচে 2 ড্র, এবার তো এই ম্যাচে হেরেই বসলেন নেইমার জুনিয়র। আর হারবে নাই বা কেন? ইউরি, মেমফিস ডিপাইদের সামনে নেইমারের ভাঙাচোরা দল, তার মধ্যে যেমন মাঠ তেমন বাজে বল। অবশ্য নেইমার ভোলেননি সমালোচনা করতে, মাঠ থেকে সরাসরি বলের সমালোচনা করলেন। যারা এই বল স্পন্সর করে তাদেরকে উদ্দেশ্য করে কথা বলেন তিনি। পেনাল্টি কোম্পানির তৈরি ম্যাচের বলগুলোকে লক্ষ্য করে টিভি রেকর্ডকে বলেন, শুরু থেকেই পেনাল্টির প্রতি যথাযথ সম্মানের সাথে বলছি, যারা বলকে স্পন্সর করে আমি মনে করি তাদের এই বলটিকে আরও কিছুটা উন্নত করতে হবে। অন্যদিন ফিলিপ লুইস এটা বলেছেন এবং আমি একমত, এই বল সত্যি খারাপ এবং আমাদের চ্যাম্পিয়নশিপেও সাহায্য করার জন্য আরও কিছুটা উন্নতি করতে হবে। সাবেক বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মাইন ফরওয়ার্ড ব্রাজিলে তার শিকড়ে ফিরে এসেছেন কিছুদিন আগে। বোটাফিগো এবং নভোরিজিন্টোনার বিপক্ষে সান্তোসের জন্য নেইমারের শুরুর দুটি খেলা দুটি ড্রতে শেষ হয়েছে। পরিচিত পরিবেশে ফিরে প্রথম জয়ের জন্য অপেক্ষা করছিলেন, তবে চিরপ্রতিদ্বন্দ্বী করিন্থিয়াসের কাছে 2-1 ব্যবধানে হেরেই ম্যাচ শেষ করতে হয়েছে তাকে। মেমফিস ডিপায়ের দারুণ পারফরমেন্স ও ইউরির জোড়া গোলে 2-1 গোলের হার নিয়ে নিজের তৃতীয় ম্যাচ শেষ করলেন নেইমার। তবে হারলেও এই ম্যাচ নিয়ে খুশি ছিলেন নেইমিদের কোচ। এছাড়াও ম্যাচের পর পেদ্রো কাইজিনহা ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করলেও তার দলের পারফরমেন্সের প্রশংসা করেন। তিনি বলেন, আমি ফলাফলের জন্য দুঃখিত, কিন্তু খুব সন্তুষ্ট, কারণ আমি সান্তোসে আসার পর থেকে সম্ভবত এটি আমাদের সেরা খেলা ছিল। এটি আমাদের যে পরিচয় চাই তা প্রতিফলিত করে, এটি এগিয়ে যাওয়ার পথ। ফুটবলে ব্যক্তিগত ত্রুটি রয়েছে এবং তারা আমাদের কঠোর শাস্তি দিচ্ছে। যাই হোক, আমাদের ইচ্ছে এটিতে কাজ চালিয়ে যাওয়া। তিনি আরও বলেন, আমরা যে পারফরমেন্স প্রদান করেছি তা আমাদের উদ্দেশ্য এবং আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। দুর্ভাগ্যবশত আমাদের ব্যক্তিগত ভুল থেকে উদ্ভূত গোলের শাস্তি দেওয়া হয়েছে। আমরা প্রথম 20 মিনিটের জন্য দুর্দান্ত খেলেছি। আমরা এটি গোলের জন্য লড়াই করার সময় দলটি দুর্দান্ত মনোভাব দেখিয়েছিল। খেলোয়াড়রা কঠোর লড়াই করেছিল এবং শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করি যে এই খেলাটি শেষ না হওয়া পর্যন্ত আমরা সেরা ছিলাম। এটি এমন একটি চিত্র যা আমরা লক্ষ্য করি, একটি প্রতিযোগিতামূলক দল যা শেষ বাঁশি পর্যন্ত লড়াই করে। অবশ্য টিমকে আরও না গোছাতে পারলে নেইমারকেই বিপদে পড়তে হবে এই দল নিয়ে।